শুভ নববর্ষ জানিয়ে সকলকে আজ থেকে আমি আমার ব্লগ শুরু করছি। পর্ণার খাতার প্রথম পাতা আজ খুললাম আপনাদের সবার জন্য, আপনাদের সঙ্গে নিয়েই, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আর সকলের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকের দিনটা। একটু মেঘলা ব্যাপার আছে, সেই জন্য হয়তো এখনও সূর্যটা ঠিকমতো দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যোদয় হয়েই গেছে। এটা আমার বাগান। অনেক দিনের শখ ছিল এরকম ছাদে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আম পারবো। এবছর সেটা আমার পূর্ণ হলো। আম পারবো, ফুল তুলবো। হ্যালো, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে এসো। এই যে, ওর নাম নয়নতারা। হ্যালো নয়নতারা, তুমি সবাইকে একটুখানি শুভ নববর্ষ বলে দাও মা। না, একটু বলবে না? আচ্ছা ঠিক আছে, বলবে না। চলুন যাব প্রভাত ফেরিতে, তার জন্য তৈরি হতে যাব। তৈরি হয়ে গেছি, চলুন ফটাফট চলে যাই। ত্রিবেণীর বেণীমাধব তলা এটি। মহাদেবের দর্শন করে প্রথমেই গেছিলাম মা গঙ্গাকে দর্শন করতে। সূর্য তখনও সেরমভাবে বেরোয়নি, আকাশে বেশ মেঘ। প্রতিবারের মতো এবারও আমাদের প্রভাত ফেরি এই গঙ্গা ঘাট থেকেই শুরু হবে। সবাই এসে গেছে, এই যে মোটামুটি সবাই এসেই গিয়েছিল। যারা যারা আসেনি তাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা হচ্ছিল। ত্রিবেণীর নাগরিক সমাজ থেকেই এই প্রভাত ফেরির আয়োজন করা হয় প্রতি বছর। শুরু হয়ে গেছে আমাদের প্রভাত ফেরি। অন্যবার আরেকটু আগে শুরু হয়, এবার একটু দেরি হয়েছে অন্যবারের তুলনায়। কিছুজন তখন এসে পৌঁছায়নি, তাই তাদের জন্য অপেক্ষা করতে হয়েছিল। প্রথমে মেঘ থাকলেও পরের দিকে সূর্য বেশ উঠেছে, আর রোদটাও খুবই চড়া হয়ে গেছিল, তাই খুব কষ্টও হচ্ছিল গরমে হাঁটতে সবারই। বেশ, যেহেতু ছোট বড় বয়স্ক সবাই হাঁটে, ছোটদের তো তাও ঠিক আছে, যে যতটা পারছে যাতে রোদে কষ্ট না হয় মুখটা ঢেকে চলারই চেষ্টা করছিল। এটা প্রায় আমাদের শেষের দিকে। আমরা প্রভাত ফেরি শেষে সবাই মিলে একটা লজে যাই, সেখানে ছোট একটু অনুষ্ঠান থাকে। যেহেতু গরম থেকে হেঁটে এসেছিলাম, তাই পৌঁছাতেই আম পোড়ার শরবত সবাইকে দেওয়া হচ্ছিল। আমিও তাই নিয়ে গেলাম নিজের জন্য আর বাকি বোনদের জন্য। তারপরেই শুরু হলো আমাদের অনুষ্ঠান। পুরোটা করে দিতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। কিছুটা ক্লিপিংস আপনাদের জন্য রইল। অনুষ্ঠান শেষে সকলের জন্য একটু জলযোগের ব্যবস্থা থাকে। লুচি, আলুর দম, বোঁদে এইসবই থাকে। এই যে আমি আমার প্লেটটা নিয়ে চলে এসেছি, বেশ ফুলকো ফুলকো লুচি। বাড়ি ফিরে এসেছি, বেশ ভালো কাটলো সময়টা। একটু চা খেয়ে নিয়ে স্নান করে পুজো দিয়ে এখন এই সন্ধ্যে 6টা মতো বাজে। রেডি হয়ে গেছি। এই আমার পয়লা বৈশাখের জামা। একটু বন্ধুদের সঙ্গে একটু যাব ক্যাফেতে, টুকটাক একটু চাটা খাবো, দু একটা দোকানে দেখা করার আছে, দেখা করে আবার চলে আসবো। চলো ক্যাফেতে গিয়ে দেখা হবে, টাটা। পৌঁছে গেছি ক্যাফেটাতে, গঙ্গার ধারে সুন্দর ছোট্ট ছিমছাম একটি ক্যাফে। ভীষণ হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল। আমরা এখানেই চাটা খেলাম, টুকটাক খেয়ে দিয়ে এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম। চলে এসেছি বাড়ি। সকালবেলা নয়নতারার সঙ্গে আলাপ করিয়েছিলাম। এটা নয়নতারার দুজন ছানাপোনা, টুটি আর ফ্রুটি। আমার তো এখন এদেরকে নিয়েই সময় কেটে যায় সারাদিন। চলুন তাহলে আজকের মতো প্রথম পাতাটি এখানেই বন্ধ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।